আজকের ক্লাস হচ্ছে ভয়েস চেঞ্জ নিয়ে। তাহলে আজকে আমরা জানব ভয়েস চেঞ্জ এর পার্ট ওয়ানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে পরিবর্তন করব। তাহলে চলো শুরু করি। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের ভয়েস হয় সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট থাকতে পারে। তো তারপরে তাহলে প্যাসিভের গঠনটা কী হবে? প্যাসিভের গঠন হবে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ অ্যাক্টিভের যে গঠনটা থাকবে অবজেক্ট, সেই অবজেক্টটা প্যাসিভে এসে অবজেক্টটা সাবজেক্ট হবে। তারপরে হেল্পিং ভার্ব লাগবে অ্যাম অথবা ইজ অথবা আর এর মধ্যে একটা। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ অ্যাক্টিভে যে ভি1টা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তারপরে বসবে প্রিপোজিশন। প্রিপোজিশন বাই সাধারণত বসে, বাই ছাড়াও অন্য প্রিপোজিশনও বসতে পারে, এখানে শুধু বাই দিয়ে দেখানো আছে। তারপরে বসবে সাবজেক্টটা, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে সেটা অবজেক্ট হয়ে বসবে। তো চলো আমরা উদাহরণ দেখি। এখানে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে আই প্লে ফুটবল। তাহলে প্রথমে চিহ্নিত করতে হবে সাবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর অবজেক্ট হচ্ছে ফুটবল। তো রুলস অনুযায়ী তাহলে অবজেক্টটা কী হবে? সাবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে অবজেক্ট আছে ফুটবল, তো ফুটবল অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। তারপরে অ্যাম ইজ আর এর মধ্যে একটা বসবে, তাহলে ফুটবল হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে ইজ, তাহলে ফুটবল ইজ হয়ে গেল। এবার কি বসবে গঠন অনুযায়ী? ভার্বের থার্ড ফর্ম, এখানে আছে প্লে, প্লেয়ের থার্ড ফর্ম বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে প্লেয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, PLAYED, প্লেড। তারপরে বসে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বাই বসি, তাহলে বাই বসে গেল। তারপরে বসবে সাবজেক্টটা অবজেক্ট হয়ে, তাহলে সাবজেক্ট কী আছে এখানে? আই আছে, আই অবজেক্ট হয়ে কী হবে? মি, আই অবজেক্ট হয়ে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মি হয়। দ্বিতীয় উদাহরণে দেখি, উই রিডস দ্য বুকস। তো এখানে উই হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর অবজেক্ট হচ্ছে দ্য বুকস। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে দ্য বুক, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল দ্য বুকস। তাহলে দ্য বুকস এটা প্লুরাল আছে, তাহলে এখানে যে হেল্পিং ভার্বটা বসবে অ্যাম ইজ আর এর মধ্যে, তাহলে আর প্লুরাল ভার্ব, হেল্পিং ভার্ব আর বসে গেল। তারপরে এখানে যে ভার্ব আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে ভি1 আছে কি রিড, রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রেড, অর্থাৎ উচ্চারণটা হবে রেড কিন্তু স্পেলিং একই থাকবে, তাহলে দ্য বুকস আর রেড। তারপরে বসবে বাই, উই, উইটা সাবজেক্ট আছে, অবজেক্ট হয়ে কি বসবে? অবজেক্ট হয়ে হবে আস। তারপরে আছে ইউ ইট রাইস, এখানে হচ্ছে ইউ সাবজেক্ট, ইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর রাইস হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট হয়ে গেল রাইস। তো রাইস হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন, তাহলে এটা সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে, রাইস ইজ ইট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, EATEN, ইটেন, তাহলে রাইস ইজ ইটেন। তারপরে বাই বসে, বাই বা আদার প্রিপোজিশন, এখানে বাই বসবে, বাই ইউ, ইউ সাবজেক্ট থেকে অবজেক্ট হলে ইউই থাকে, তাহলে হবে রাইস ইজ ইটেন বাই ইউ। পরেরটা দেখি, হি রাইটস এ লেটার, তো হি হচ্ছে সাবজেক্ট, রাইটস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি1, আর এ লেটার হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করি, এ লেটার, এ লেটার সিঙ্গুলার, তাই সিঙ্গুলার ভার্ব বসবে ইজ, অ্যামিজারের মধ্যে ইজ বসবে, আর রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ভি3 হচ্ছে রিটেন, WRITTEN, রিটেন। তারপরে বাই, হিটা, হি সাবজেক্ট অবজেক্ট হয়ে হবে হিম, তাহলে কি হবে? এ লেটার ইজ রিটেন বাই হিম। তারপরে আছে দে সি দ্য বার্ডস,
এখানে দে হচ্ছে সাবজেক্ট, সি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 আর দ্য বার্ডস হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করি দ্য বার্ডস, দ্য বার্ডস সাবজেক্ট প্লুরাল, তাহলে প্লুরাল ভার্ব কী আছে গঠনে এম ইজ আর এর মধ্যে অ্যাম ইজ আর, তাহলে আর হচ্ছে প্লুরাল ভার্ব, সাবজেক্ট যদি কি হয় প্লুরাল হয় তাহলে আর বসবে, হেল্পিং ভার্ব বসবে আর, তাহলে দ্য বার্ডস আর সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম, এবার পাস্ট পার্টিসিপল ফর্ম বসে ভার্বের থার্ড ফর্ম, তাহলে সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, তাহলে দ্য বার্ডস আর সিন। এবার দে আছে সাবজেক্ট, এটা অবজেক্ট হয়ে হবে, আগে বাই প্রিপোজিশন বসে যাক, তারপরে দে সাবজেক্ট থাকলে অবজেক্ট হয়ে হবে দেম, তাহলে উত্তরটা হলো দ্য বার্ডস আর সিন বাই দেম। এবার এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, চেঞ্জ দ্য ভয়েসেস, এগুলো ভয়েস চেঞ্জ করে তোমাদের দেখাতে হবে, তোমরা এগুলোকে খাতায় টুকে নিয়ে করবে এবং কমেন্ট করে পাঠাবে এবং পরবর্তী ভিডিওতে এর উত্তর দেওয়া হবে। এখানে 5টি এক্সারসাইজ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে সি সিংস আ সং, বি নম্বরে আছে চিলড্রেন লাইক সুইটস, সি নম্বরে আছে আই সি পিকচার্স, তারপরে আছে দে প্লে ক্রিকেট, শেষেরটা আছে ইউ রিড স্টোরি। এই 5টা তোমরা এক্সারসাইজের উত্তর করবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করবে এবং কমেন্ট করে পাঠাবে এবং এর উত্তর পরবর্তী ভিডিওতে দেওয়া হবে।